গরম তেলের মধ্যে এক বাটি নর্মাল কাঁচা ভাতের চাল ঢেলে দাও। কোনো দামি চালেরও এখানে দরকার হবে না। কিছুক্ষণ পরেই দেখবে একটা মজার খাবার তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নর্মাল এক বাটি ভাতের চাল নিয়েছি। কোনো দামি বাসমতি বা গোবিন্দভোগ চাল এখানে আমি নিয়ে নিই। প্রথমে একটা কড়াতে বেশ অনেকটা পরিমাণে রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। এখানে তেলটা কিন্তু বেশি নিতে হবে। তেলটা ভালো মতো গরম করতে হবে। করে নিয়ে তারপর এই স্ট্রেনারের মধ্যে অল্প অল্প করে চাল নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেই দেখুন একদম ফুলকো ফুলকো মচমচে চাল ভাজা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে কয়েকটা ক্ষেপে আমি অল্প অল্প করে চাল নিয়ে ভেজে নেব। একবারে অনেকটা চাল দিয়ে দেবে না, তাহলে কিন্তু এই চাল ভাজাগুলো খুব ভালো হবে না, ফুলবে না। অল্প অল্প করে দেবে। আর ভাজা হয়ে গেলে স্ট্রেনারটাকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবে, যাতে এক্সট্রা তেলটা একদম ঝরে যায়। দেখতেই পাচ্ছ আমি আরও একবার এই চাল ভাজাটা ভেজে নিচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, এই চাল ভাজাটা এত সুন্দর খেতে হয়েছিল না, দোকানের যে প্যাকেট চাল ভাজা এখন কিনতে পাওয়া যায় না, তার থেকে কিন্তু অনেক গুণ ভালো ছিল। আর যতই হোক, বাড়িতে খাঁটি জিনিস বানিয়ে খাওয়ার কিন্তু টেস্ট আর মজা দুটোই আলাদা। এখন প্রায় সময় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে সন্ধেবেলা এই রকম চাল ভাজা যদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো খুবই মজা। দেখো, এবার স্ট্রেনারের মধ্যে আমি কিছুটা পরিমাণে কাঁচা বাদাম দিয়ে একটু ভেজে নিচ্ছি। বাদামটার কালার চেঞ্জ হয়ে গেলে এটা নামিয়ে নেব। তোমাদের কাছে যদি ড্রাই রোস্ট করে রাখা বাদাম থাকে, সেটাও তোমরা এই চাল ভাজার মধ্যে মিশিয়ে খেতে পারো। তবে কি জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, ওই তেলে ভাজা বাদামের কিন্তু টেস্টটা একটু বেশি হয়। এবার কিছু কারি পাতা আমি ওই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর তেলটা ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। এবার তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভেঙে নেওয়ার কোনো দরকার নেই, গোটা গোটাই ভেজে নেবে। জাস্ট ওই চাল ভাজার সঙ্গে মিশিয়ে রাখলে না, এই শুকনো লঙ্কা যে একটা ভাজা গন্ধ, সেই গন্ধটা চাল ভাজার মধ্যে চলে আসবে। চালগুলো ভাজার পর আমি ন্যাপকিনের মধ্যে বা টিস্যু পেপারের ওপর রেখে দিয়েছিলাম, দেখো, যাতে এক্সট্রা তেলটা এই টিস্যু পেপার টেনে নেয়। এবার একটা কন্টেনারের মধ্যে আমি চাল ভাজাটা নিচ্ছি, নিয়ে একে একে ওই যে ভাজা উপকরণগুলো সব মিশিয়ে নেব। এছাড়াও এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। তোমরা যদি বানিয়ে সাথে সাথেই খাও, সেক্ষেত্রে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি এইসব মেশাতে পারো। আমি কিছুটা পরিমাণে ঝুরি ভাজা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখন খাবো না, এটা আমি কৌটোর মধ্যে ভরে রাখবো অন্য সময় খাওয়ার জন্য, যার জন্য আমি কোনো কাঁচা উপকরণ এখানে অ্যাড করলাম না। কি জানো তো বন্ধুরা, আমি যে এই কৌটোটার মধ্যে এই চাল ভাজাটা ভরে রেখেছিলাম না, সেই কৌটোটা খালি হতে কিন্তু খুব বেশি দিন সময় লাগেনি। এটা এত টেস্টি আর এত মজমজে হয়েছিল। তো চলো, গরম গরম একটু চাল ভাজা তো টেস্ট করে দেখতেই হবে, অনেকক্ষণ থেকেই ভাবছি। আর এটা খেতে এত দুর্দান্ত হয়েছিল না, আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এক কথায় অসাধারণ।